হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে সকাল সকাল চা খেয়ে আমরা সবাই বেরিয়ে যাব আমার বেবিকে আনতে। তাই সবাই খুব খুশিতে ছিল। এনাকে বলছিলাম, দেখ আমি তোর একটা ভাই বা বোন আনতে যাব। আমি ওইদিকে পুজো টুজো দিয়ে সব রেডি হয়ে পড়েছি, কারণ আমাদের ডাক্তার বলেছিল 7টার মধ্যে নার্সিংহোমে ঢুকতেই হবে। আমরা তাই সবাই 4টার দিকে উঠে সব কাজকর্ম শেষ করে বেরিয়ে গেলাম। বুনু দেখাচ্ছিল আমি পূজা করেছি, আর অনেক কিছু ক্লিপ নিতে ও ভুলেই গেছে, কারণ ও সবার লাস্টে উঠেছিল। এই জন্য অনেক ক্লিপ নেওয়াই হয়নি, আর আমার টেনশনে তো ভুলেই গেছিলাম। এগুলো আমাদের বাড়িতে কবুতর, আমরা পুষি। আমার মা সবাইকে বলছিল কী কী জিনিস নেওয়ার নিয়ে নে, কারণ আমরা কয়েকদিন বাড়িতেই আসবো না, ওখানেই থাকবো। বুনু বলছিল এখন আমার ভাগ্না বা ভাগ্নিকে নিতে যাব, আমাকেও ভিডিও করে দে, কারণ তোদেরকে ভিডিও করছি, আমি তো ভিডিও করছি না। ওই যে আমাদের গাড়ি এসে গেছে, গাড়িতে উঠবো। এই জন্য সবাইকে ডাকাডাকি আমাকে ডাকছিল। আমাকে 7টার মধ্যে পৌঁছতে বলেছিল, তাই ওখান থেকে বলে দিয়েছিল তুমি অন্য কিছু পরে এসো না, খালি একটা নাইটি পরে এসো আর উপরে কিছু পরে এসো, তাহলেই হবে, কারণ যাওয়ার সাথে সাথে তোমার ওটিতে ঢুকিয়ে দেওয়া হবে, বেশি লেট করবো না। সেই মতো আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম, ভগবানকে প্রণাম করে, যেন যাকে আনতে যাচ্ছি সে ভালো মতো আসে এই দুনিয়ায়। সবার তো টেনশন ছিলই। সবাই গেস করো দেখি আমার কি হবে, বেবি বয় ইয়া বেবি গার্ল, দেখি কোনটার কমেন্ট বেশি আসে। তারপরে আমি নিজে নিজেকে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এরপর কিভাবে কখন ভিডিও দেব বলা মুশকিল। সবাই টেনশন করছিল যে সব ভালো করে আসুক, যে আসুক। এটা আমার মামি, এটা আমার মা, আর আগের দুইজনের মধ্যে একজন আমার মামা, আর একজনকে তো আপনারা চেনেই। আমরা পৌঁছাবার বেশি দেরি নেই, ওরা দুজন দেখুন কত খুশি। এটা আমার মামার ছেলে, আর এনাকে তো চেনে নি আপনারা। আমাদের বাড়ি থেকে নার্সিংহোম 1.5 ঘন্টা লাগে, এই জন্য আমরা 6টার দিকে বেরিয়েছিলাম। 6টার দিকে বেরোলে আমরা 7টার দিকে পৌঁছে যাব, এই জন্যই আমরা বেরিয়েছিলাম, মানে যেতে দেরি হয়নি। আমরা পৌঁছে গেছি মোটামুটি। এখানে একটা মন্দির আছে, তাকে প্রণাম করে আমরা চলে গেলাম, কারণ তার সামনেই আমার নার্সিংহোমটা। এই নার্সিংহোমে আমার ওটি হবে। আমাকে ওটিতে হারানোর আগে যে যে ফর্মালিটি থাকার সে ফর্মালিটি করবে ওরা, এই জন্য দাঁড়িয়ে আছে। সবাই খুব টেনশনে ছিল, আর আমাকে দেখে তো মানুষ বলবেই না আমি টেনশনে ছিলাম, কারণ আমি যখন ওখানে ভর্তি হয়েছি তখন আমাকে বলছিল পেশেন্টকে। আমাদের এটা নিয়ে খুব হাসাহাসি হয়েছিল। আমাদের ওটিতে যাওয়ার আগে আমাকে একবার দেখিয়েছিল, কিন্তু ওরা যে ভিডিও করবে সেটা ভুলেই গিয়েছিল, কারণ ওরা এত এক্সাইটেড ছিল। আর আমি ওটিতে যাওয়ার পরে ওদেরকে বলে গেছিলাম, ভিডিও করতে ভুলে গেছে। এরপর আমার বেবি এসে গেছে, আমাকেও বেডে দিয়ে দিয়েছিল। ওরা এক্সাইটমেন্টে একটা ভিডিও করেনি। আমার বেবি চলে এসেছে, বলেন দেখি বেবি গার্ল হয়েছে ইয়া বেবি বয়। দেখুন ওরা কি